আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষ জানে এই রাঢ় অঞ্চলের মানুষের যে ঐতিহ্য, সংস্কৃতি, কলা, রুচি, এই রাঢ়বঙ্গের মানুষই তা তৈরি করেছিল, এছাড়া কেউ করেনি। এবং আজকে আমরা বিভিন্ন প্রজাতির মানুষ সংঘবদ্ধ হয়ে যে আন্দোলনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, সে আন্দোলনের বৃহত্তর রূপ নেবে ভারতবর্ষের ইতিহাসে। এবং আমাদের যে প্রকৃত রুচি, যে সংস্কৃতি, যে কলা, যে ঐতিহ্য, যে সাহিত্য, আমরা আমাদের মধ্যে আরো বেশি করে আনতে গেলে তার মধ্যে শিক্ষার অনুপ্রবেশ ঘটাতে হবে। আমরা আমাদের বংশ পরম্পরায় যেসব মানুষ শিক্ষা পায়নি তাদেরকে শিক্ষার দোরগোড়ায় আনতে হবে। যেসব মা বোন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে, যারা আজকে স্কুল ছুট হয়ে আছে, তাদেরকে শিক্ষার আঙ্গিনায় আনতে হবে। যেসব লোক আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন জনজাতির ইতিহাস সম্বন্ধে অবগত নেই, তাকে ইতিহাসের সম্মুখীন করতে হবে, জানাতে হবে। আজ থেকে নয়, বিগত বছর যে ইতিহাস জানতে গেলে আমাদের সেই জনজাতির মানুষের ইতিহাস জানতে হবে। এবং সেই ইতিহাস জানতে গেলে বিভিন্ন যারা বিভিন্নভাবে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি পদে উপস্থাপন হয়েছে, তারাকে রাঢ়বঙ্গের ইতিহাস জানতে হবে। রাঢ়বঙ্গের ইতিহাস জানার পরে বিভিন্ন জায়গায় জনজাতির হয়ে কাজ করতে হবে। আজকে যারা জনজাতির হয়ে কাজ করতে এসছে, বিভিন্ন জায়গায় যেসব মানুষ আছে তারা রাঢ়বঙ্গের জনজাতির সংস্কৃতি, ভাষা, সাহিত্য সম্বন্ধে কোনো সচেতন নেই। এবারে কি করবেন? এই মূল্যবান সময়ে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কারণ কি, প্রতিটা সময় এই মূল্যবান মানুষের যারা পৃথিবীর ইতিহাসে নিজেদের কর্তব্যের তাগিদে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সন্ধিক্ষণে সকলের থাকা উপস্থিত হয় না। তার বংশ পরম্পরায় আজকে আমরা ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত হিসেবে কয়মা কলেজের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি নিজেকে গর্বিত মনে করছি। ইতিহাসের সেই সন্ধিক্ষণকে দৃষ্টান্ত হিসেবে আমি উল্লেখিত করছি। আজকের মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেকে আমার গুণীজন, প্রত্যেকে আমার প্রাণধন্য বয়োজ্যেষ্ঠ মানুষ। তাদের কাছে আমি বারবার শিখেছি, অনুপ্রাণিত হয়েছি এবং তাদের পথলেখনে আমি পথ চলতে শিখেছি। আজকে বিভিন্নভাবে যারা পিছিয়ে আছে এবং যারা পিছিয়ে পড়েছে এবং যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, তারা একদম পশ্চাৎপদে পরিণত হয়েছে। ইতিহাস এ বিরল দৃষ্টান্ত। আমাদের সমাজ তথাকথিত যারা পশ্চাৎ শ্রেণীর মানুষ আছি, তাদের বংশ পরম্পরায় যারা থেকেছে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করেছে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করতে করতে ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমাদের জনজাতি মানুষ তাদের বংশ পরম্পরাকে একটা শহীদের মতো করে উল্লেখিত সময়ে তারাকে দৃষ্টান্ত স্থাপন করছি। কারণ ইতিহাস এই বিরল দৃষ্টান্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই পশ্চাৎপদ জনজাতি যারা রাঢ়বঙ্গের মানুষ, তারা জেনেছে কারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে প্রতিরোধ গড়েছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে প্রতিরোধ গড়তে গড়তে ভারত স্বাধীনতা সংগ্রামে তাদের চিরতর হিসেবে বর্ষিয়ান নেতা, যুব নেতা তাদের প্রাণ দিয়েছে। কারণ আজকে আমাদের মনে রাখতে হবে, আজকে আমরা যাদের জন্য এখানে উপস্থিত হয়েছি, তারা শুধু আমাদের বংশ পরম্পরায় বংশক্রমে তাদের জীবিকা, অর্থ, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং বংশ পরম্পরায় তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, তারাকে ধরে রাখতে হবে। তারাকে সামনে রেখে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এবং আমরা যারা আগে চলছি, প্রতিটা পদে তারাকে সাহিত্যের মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে, চেতনার মধ্য দিয়ে আগামীকে আরো উদ্গ্রীব করতে হবে। কারণ কি, আমরা যারা উপস্থিত হয়েছি তারা ন্যূনতম শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে এই কথাগুলো বলছি। যারা শিক্ষিত নয় তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে আজকে ইতিহাসের পাতায় লিখিত আছে যারা, তারাকে দাবিয়ে দেওয়া হয়েছে। আজকে ইতিহাসের পাতায় যারা বারবার ধরে আন্দোলনের সূচাগ্র মেদিনী তুলেছিল, তারাকে সরিয়ে দেওয়া হয়েছে।
কেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে? কেন তাদেরকে নিয়ে এত বঞ্চনা? ভারতবর্ষের ইতিহাসে আমাদের জনজাতির মানুষ কি একটা আন্দোলনের প্রতিকৃতি তুলতে পারেনি আজ পর্যন্ত? বারবার তুলেছে। কারা কারা এই আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব দিয়েছিল? আমাদের মানুষ। আমাদের মানুষ সে আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়ে তাদেরকে দলবদ্ধ করে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার কিলোমিটার পর কিলোমিটার আন্দোলনের শরিক হয়েছেন। আজকে আমাদের দাঁড়িয়ে বলতে হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আমরা পিছিয়ে আছি। আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। ভারতবর্ষের সংস্কৃতিতে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির মধ্যে আমাদের জাতিগত উত্থান উঠে আসবে। বারবার এটা আমি দাবি করেছি, এখন এটা আমি দাবি করব। আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষ জানে এই রাঢ় অঞ্চলের মানুষের যে ঐতিহ্য, সংস্কৃতি, কলা, রুচি, এই রাঢ়বঙ্গের মানুষই তা তৈরি করেছিল, এছাড়া কেউ করেনি। এবং আজকে আমরা বিভিন্ন প্রজাতির মানুষ সংঘবদ্ধ হয়ে যে আন্দোলনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, সে আন্দোলনের বৃহত্তর রূপ নেবে ভারতবর্ষের ইতিহাসে। এবং আমাদের যে প্রকৃত রুচি, যে সংস্কৃতি, যে কলা, যে ঐতিহ্য, যে সাহিত্য, আমরা আমাদের মধ্যে আরো বেশি করে আনতে গেলে তার মধ্যে শিক্ষার অনুপ্রবেশ ঘটাতে হবে। আমরা আমাদের বংশ পরম্পরায় যেসব মানুষ শিক্ষা পায়নি তাদেরকে শিক্ষার দোরগোড়ায় আনতে হবে। যেসব মা বোন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে, যারা আজকে স্কুল ছুট হয়ে আছে, তাদেরকে শিক্ষার আঙ্গিনায় আনতে হবে। যেসব লোক আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন জনজাতির ইতিহাস সম্বন্ধে অবগত নেই, তাদেরকে ইতিহাসের সম্মুখীন করতে হবে, জানাতে হবে। আজ থেকে নয়, বিগত বছর যে ইতিহাস জানতে গেলে আমাদের সেই জনজাতির মানুষের ইতিহাস জানতে হবে। এবং সেই ইতিহাস জানতে গেলে যারা বিভিন্নভাবে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি পদে উপস্থাপন হয়েছে, তাদেরকে এই রাঢ়বঙ্গের ইতিহাস জানতে হবে। রাঢ়বঙ্গের ইতিহাস জানার পরে বিভিন্ন জায়গায় জনজাতির হয়ে কাজ করতে হবে। আজকে যারা জনজাতির হয়ে কাজ করতে এসছে, বিভিন্ন জায়গায় যেসব মানুষ আছে তারা রাঢ়বঙ্গের জনজাতির সংস্কৃতি, ভাষা, সাহিত্য সম্বন্ধে কোনো সচেতন নেই। এবারে কি করবেন? কিছু করার নেই। উনি ব বলতেছে র বলে ফেলেছে, র বলতেছে ঢ বলে ফেলেছে। কারণ কি? উনি যেখান থেকে এসেছেন সেখানের সংস্কৃতি আর রাঢ়বঙ্গের সংস্কৃতির কোন রকম ভাষা, সাহিত্য, সচেতন অনুপ্রবেশ ওনার মধ্যে নেই। কি করবেন? কিছু করার নেই। উনি যেটা বলছেন, কারণ কি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন, আমাকে বারবার বঞ্চিত হতে হচ্ছে। এইটার একমাত্র কারণ হচ্ছে আমাদের যারা আছে আগামী প্রজন্মকে আমাকে শিক্ষার মধ্যে আনতে হবে। আমরা গুটি কয়েক মানুষকে শিক্ষার মধ্যে আনতে পেরেছি, এটা নয়। আগামী প্রজন্মের মানুষকে আরো বেশি করে শিক্ষার মধ্যে এনে এই জাগতিক যে চেতনা, মানুষের মধ্যে যে শক্তি, তা সঞ্চার করতে হবে। এবং আগামী দিনে যদি কেউ না বলতে পারে যে আমরা পিছিয়ে আছি, তার জন্য এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।